পেজ নাম্বার 106, 106 থেকে আমরা লেসন 10-এর যে গল্প পাঠ করেছিলাম সেখানে আজকে আমরা ওয়ার্ড লিস্ট করব। তোমরা ওয়ার্ড লিস্ট করতে পারো। খাতায় প্রথমে 1 2 3 4 করে ইংলিশ ওয়ার্ড লিখবে, সেটা সমান সমান বেঙ্গলি লিখবে, তার সমান সমান আবার ইকুইভ্যালেন্ট ইংলিশ লিখবে। তাহলে আমরা ওয়ার্ড লিস্টের আমি যেগুলোকে আন্ডারলাইন করছি তুমি সেগুলোকে খাতায় নোট ডাউন করবে। আপাতত তুমি বইয়ে আন্ডারলাইন করো। রিমার্কেবল। রিমার্কেবল কথার অর্থ হচ্ছে বিশেষভাবে চিহ্নিত করা যায় এমন কিছু। ওয়ামেন, ওয়ামেন এটাকে বলতে হবে উ আ, ওয়ামেন, অথবা উইম্যান, অথবা ওম্যান, তিনটের একটা বলবে। ওয়ামেন ভদ্র মহিলা। এফোর্টস পরিশ্রমগুলি। কনসিডারেবলি যথেষ্ট পরিমাণে। চেঞ্জড পরিবর্তন করেছিল। স্টেট অবস্থা। স্টেট অফ ফিমেল এডুকেশন একসাথে দাগ দেবে, অর্থাৎ নারী শিক্ষার অবস্থাকে বোঝানো হচ্ছে। এরপরে ফুল নেম সম্পূর্ণ নাম। তারপর আসবে জেনারাস সহৃদয়। ডিসঅ্যাডভান্টেজড অর্থাৎ প্রতিকূল অবস্থা বা সুযোগ সুবিধা বঞ্চিত। এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড মানে বর্ধিত করা, পরিসর বাড়িয়ে দেওয়া। হেল্পিং হ্যান্ড, হেল্পিং হ্যান্ড সাহায্যের হাত। দ্য পুওর গরিব মানুষ। হেল্পলেস অসহায়। পায়োনিয়ার পথ প্রদর্শক। সেটিং আপ স্থাপন করা। এরপরে স্ট্রংলি, স্ট্রংলি মানে শক্তভাবে। বিলিভড, এই কথাটা একসাথে লেখো। স্ট্রংলি বিলিভড মানে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। নিড প্রয়োজন। মডার্ন এডুকেশন আধুনিক শিক্ষা। একসঙ্গে যদি বলি নিড অফ মডার্ন এডুকেশন তাহলে আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা। এরপর আসবো অ্যাফ্লুয়েন্ট ধনী পরিবার অথবা সম্ভ্রান্ত পরিবার। বর্ন ইন জন্মগ্রহণ করা, বর্নটাই শুধু লেখো, ইনটা লিখতে হবে না। এরপর এডুকেটেড শিক্ষিত হয়েছিলেন। হারসেলফ নিজেই নিজেকে শিক্ষিত করেছিলেন। একসঙ্গে লিখতে হবে, এটা এডুকেটেড হারসেলফ নিজেই নিজেকে শিক্ষিত করেছিলেন। দো যদিও। ওন নিজের। ইন্টারেস্ট আগ্রহ। এফোর্ট তো আগে লিখেছ, আর লিখতে হবে না। লার্নড শিখেছিলেন। অ্যারাবিক আরবি ভাষা। পার্সিয়ান পারস্যের ভাষা। অ্যাট হোম একসাথে লিখবে, অ্যাট হোম বাড়িতে বসে। অলসো রিসিভড গ্রহণ করেছিলেন। লেসন পাঠ, বেঙ্গলি ইংলিশ দরকার নেই। রিটেন বাই হার তার লেখা। রিমেম্বার্ড মনে রাখবে। উইল বি রিমেম্বার্ড একসাথে লেখো, সারা জীবন মনে রাখবে। ফরএভার সারা জীবন। তাহলে এই যে ওয়ার্ডগুলোকে আমি আন্ডারলাইন করছি, তুমি এগুলো শুনছো, পরবর্তীতে তুমি এগুলোকেই সম্পূর্ণ খাতা নোট ডাউন করার পর বেঙ্গলিটা ভিডিওটাকে আবার প্লে করে তারপরে লিখবে। যাব পরের পৃষ্ঠাতে। এখানে আমাদের নেই, ওয়ার্ড লিস্ট করব এখান থেকে আবার পার্ট 2 থেকে। এক্সটেন্সিভলি ভীষণভাবে। অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস, সোশ্যাল রিফর্মস একসাথে দাগ দেবে, সামাজিক পরিবর্তন করা। ফেমাস বিখ্যাত। ইনক্লুড নিয়ে, সেটাকে হিসাবের মধ্যে ধরে। এগেইনস্ট বিরুদ্ধে। সোশ্যাল ইনজাস্টিস একসাথে লিখবে, সামাজিক অবিচার।
রেস্ট্রিকশনস বাধা, সাফার্ড ভোগান্তি, কষ্ট পাওয়া, ইমেন্স ফেইথ একসাথে ভীষণ বিশ্বাস, গভীর বিশ্বাস, ওয়ামেন্স পাওয়ার মেয়েদের শক্তি, প্রোক্লেইমড তিনি দাবি করেছিলেন বা প্রশ্ন করেছিলেন বা ঘোষণা করেছিলেন বা প্রচার করেছিলেন, উইদাউট বাদে ব্যতীত, উইদাউট দ্য হেল্প সাহায্য ছাড়া, উইদাউট মানে ছাড়া লেখো, ফ্যামিলি পরিবার, নেভার কখনোই না, স্ট্যান্ড দাঁড়ানো, কোয়েশ্চেন্ড প্রশ্ন করেছিলেন, জেন্ডার্ড অর্থাৎ ছেলে মেয়ের যে বিভাজন অর্থাৎ লিঙ্গ, ডিভিশন বিভাগ বা বিভক্ত করা, লেবার পরিশ্রম, ফেল্ট অনুভব করেছিলেন, জেন্ডার ইনইকুয়ালিটি একসাথে লিখবে, লিঙ্গগত বৈষম্য, ছেলে মেয়ের ভেদাভেদ, এ দুটো কথাই লিখতে পারো, হিউম্যানিস্ট সহৃদয়বান ব্যক্তি, স্ট্রং হিউম্যানিস্ট ভীষণ সহৃদয়বান ব্যক্তি। এরপরে আসবো ভ্যারিয়াস বিভিন্ন রকম সাবজেক্টস, একসাথে লেখো ভ্যারিয়াস সাবজেক্টস বিভিন্ন বিষয়গুলি, ফাউন্ডার প্রতিষ্ঠাতা, এরপর আসবো ডিপ বিলিফ গভীর বিশ্বাস, ইনহেরেন্ট জন্মগতভাবে, ইউনিটি মিল বা একতা, নেশন মানে জাতি, জাতীয় বলতে পারো অথবা দেশও বলতে পারো, দেশও বলতে পারো, জাতি বলাটাই ভালো, নেশন। তাহলে আমরা যে ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করলাম এই ওয়ার্ডগুলোকে তুমি খাতায় লিস্ট করে ফেলো, বাম পাশে লিখবে, বাম পাশে শেষ যেটা সেটা আমরা কি লিখলাম, নেশন সমান সমান জাতি সমান সমান তুমি লিখতে পারো পিপল অথবা কান্ট্রি, এইভাবে ইংলিশ বেঙ্গলি আবার ইকুইভ্যালেন্ট ইংলিশ তৈরি করো, তারপরে সেটাকে 5বার পড়বে, 5বার পড়বে, মুখস্থ করবে, মুখস্থ করবে, পরীক্ষার হলে তোমার ভীষণ কাজে আসবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি।